আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন। আজকে একটা দোয়ার সম্বন্ধে কথা বলবো, যে দোয়াকে ইসমে আজম বলা হয়েছে। যদি এই দোয়া করা হয় এবং সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কিছু চায়, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে অবশ্যই দান করবেন। এখন সে যদি কোনো পেরেশানি থাকে, কোনো কিছু থেকে মুক্তি চায়, তাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা কবুল করবেন। তো দোয়াটা হচ্ছে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতা আল আহাদুস সামাদ আল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমি স্পষ্ট করে ভেঙে ভেঙে বলছি এই জন্য, যেন আপনাদের মুখস্থ করতে বা এটা পড়তে সুবিধা হয়। আমি এটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব ইনশাআল্লাহ। সে বলছে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতা। সে কি বলতেছে? হে আল্লাহ, আমি তোমার কাছে সাহায্য প্রার্থনা করতেছি এই কারণে যে, মানে সে আল্লাহর কাছে চায়, আমি এই কারণে তোমার কাছে সাহায্য প্রার্থনা করতেছি। যেমনটা আমরা কোনো অফিস আদালতে দরখাস্ত লেখার জন্য বলছি, যথাপূর্বক বিনীত নিবেদন, এই যে দরখাস্ত। তারপর সে বলতেছে, তুমি আল আহাদুস সামাদ, তুমি আল্লাহ, মানে তুমি আল্লাহ। এখন আমি যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্বীকৃতি না দিই বা অথবা দিই, তিনি আল্লাহ, আল্লাহই থাকবেন। বলছে ইবাদতের আর কোনো উপাস্য নেই, মানে ইবাদত পাওয়ার একমাত্র যোগ্য আপনি। সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বলতেছে। এবং তুমি, এরপর বলছে, আল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, মানে তুমি কারো থেকে জন্মগ্রহণ করো নাই এবং তুমি কাউকে জন্ম দান করো নাই, এবং তুমি অমুখাপেক্ষী, মানে তুমি কারো কাছে মুখাপেক্ষী না, সবাই তোমার কাছে মুখাপেক্ষী, এবং তোমার সমকক্ষ আর কেহ নাই। আর এই হাদিসটা আসছে হজরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে। তো একদিন মসজিদে নববীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে একটা লোক রুকু করলো, সেজদা করলো, তারপর সে নামাজ শেষে আল্লাহর কাছে এই দোয়াটা পড়ে আল্লাহর কাছে হাত তুললো। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বাক্যগুলো এত তার পছন্দ হয়েছে, বলছে যে সে এমনভাবে দোয়া করছে আল্লাহর কাছে, সে এমনভাবে প্রার্থনা করছে যে আল্লাহ তার দোয়া কবুল না করে ছাড়বেন না, অথবা তার সাথে সরাসরি যোগাযোগ করবেন। এই দোয়াটার এত পাওয়ারফুল। আমাদের যে সমস্যাগুলো আছে, আমরা যদি সমাধান করতে চাই, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ফিরে যাওয়া, তার ইবাদতে মনোনিবেশ করা, আমাদের সমস্যাগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনিই সমাধান করে দিবেন। আর এই দোয়াটা তারা পড়ে কারা? যারা নামাজ পড়ে তাদের জন্য এই দোয়াটা মানে দোয়াটা তো ওরাই পড়বে। এখন একটা লোক নামাজ পড়ে না, হুট করে সেই দোয়াটা কোত্থেকে পাবে? যারা নামাজ পড়ে বা কিছু জ্ঞান অর্জনের চিন্তা ফিকিরে থাকে বা জ্ঞান অর্জন অন্বেষণও থাকে, তো তারা এই দোয়াটা পড়বে, তারা এটা খুঁজে নেবে, তারা পড়বে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব কিছু সমাধান রাখছেন। এখন আমরা যদি এই সমাধানের পথে না হাঁটি, অন্য জায়গায় হাঁটি, তাহলে এই দোষটা কার? তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ইসমে আজমের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সাহায্য চেয়ে আমাদের সমস্যাগুলো সমাধান করার তৌফিক দান করুক। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।